আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ফ্রাইডে আর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আমার সাথে আছে প্রখর। সো আমরা এখন একটা ভিডিও করব যেটা হচ্ছে আমাদের একটু সাইডে দেখা যাইতেছে না বাইকটা, আমাদের বাইকের কম্পারিজন ভিডিও। আমাদের বাইকের হচ্ছে একটা কম্পারিজন ভিডিও করব আমরা। প্রখর হচ্ছে সবকিছু ডিটেলস বলবে, আমি হচ্ছে ক্যামেরার পিছন থেকে সবকিছু ক্যাপচার করব। সূর্য অস্ত যাইতেছে এন্ড আমরা আমাদের পছন্দের বাইকের কাছে চলে যাই। সো দোস্ত, এবার আমাকে বল যে এই বাইকের মার্কেট ভ্যালু এবং এই বাইক সম্পর্কে ডিটেলস আমাকে বল যে এই বাইক নেওয়ার কারণ কি। মার্কেটে তো অনেক ভালো ভালো বাইক আছে, B3 ভার্সন 4, 3, তারপর হচ্ছে সিবিআর আছে, তারপর রিসেন্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড আসতেছে। তো তুই কেন হচ্ছে এটা চুজ করছস? আমার কাছে আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে বাজারে অনেক ভালো রেঞ্জের অনেক বাইক আছে, তার উপরে দেখা যায় আসলে আমার কাছে কেন ভালো লাগে সুজুকি জিক্সার এসএফটা। সো আমার কাছে আসলে সুজুকি জিক্সার এসএফটা ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে যে সুজুকি জিক্সার এসএফটা আমার কাছে বেশি কমফোর্ট মনে হয়, আর হচ্ছে যে বাইকটা প্রাইজের তুলনায় অনেক রিজনেবল, আর হচ্ছে যে এই প্রাইজে আসলে একটা স্পোর্টস বাইক পাওয়া খুবই একটা, আমি মনে করি খুবই একটা ফ্রেন্ডলি বাজেটে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া হচ্ছে যে বাজার আসলে অনেকগুলো বাইকই পাওয়া যাচ্ছে নতুন করে, আসলে রয়্যাল এনফিল্ড, তারপর হচ্ছে যে আপনার কমফোর্ট, সিএফ মোটরস এর আরো নতুন বাইক আসলো, এরপর হচ্ছে যে সুজুকি 250 নিও এসএফ আসলো, এরপর হচ্ছে যে সুজুকির নেকেড ভার্সন, সবকিছু আসলো। আসলে তার মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সুজুকি জিক্সার এসএফটা। হয়তো ভাই হ্যাঁ এর চেয়ে তো অনেক ভালো বাইক, হ্যাঁ অনেকে বলবে ইয়ামা আর এমপি M1 বা B3 এগুলো অনেক কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এই বাইকটা অনেক কমফোর্টেবল। সো আচ্ছা, এই বাইকটা এখন রিসেন্টলি কিন্তু সুজুকি 3টা বাইক লঞ্চ করছে। বাইকগুলা কি কি এবং ওগুলা মানে তুই তো দেখছস, মানে ইভেন্টে ছিল, তোর কাছে কেমন লাগছে? MotoGP এডিশন একটা আমি দেখছি। আচ্ছা, সেটা হচ্ছে আসলে সুজুকি যে 250 বাইকটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি আসলে খুব শীঘ্রই হয়তো আমার বাইকটা চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এটার পরিবর্তে হচ্ছে একটা আপডেট দেখবো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই দেখা যাবে, আমার সাথে থাকলে অবশ্যই দেখা যাবে যে নতুন, আমি হয়তো ওইটার অপেক্ষায় আছি। আর কি কালারটা নিব সেটাও আপনাদেরকে বলবো, সেটা দেখতে অডিয়েন্সদেরকে হচ্ছে সাথে থাকতে হবে, অবশ্যই সাথে থাকতে হবে। আর হচ্ছে যে বাজারে হ্যাঁ আপনারা বলতে পারেন হ্যাঁ অনেক ভালো প্রাইস, ভালো রেঞ্জের, ভালো ব্র্যান্ডের বাইক পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় যে অনেক বাকি বাইক গুলার চাইতে আমার বাইকটা অনেক বা এসএফটা অনেক বেশি আমার কাছে কমফোর্ট, লুকিং এর যে ব্যাপারটা ভালো আসে, প্লাস প্রাইসটা রিজনেবল। দেন হচ্ছে যে বাইকটা আসলে চালাইতে খুব বেশি ভালো লাগে আমার কাছে, কারণ এটার আমার কাছে সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ ভালো লাগে। তাছাড়া এটার প্রাইস অনুযায়ী এটা যে বডি কিটটা বা সার্ভিসটা এটা যথেষ্ট পরিমাণ ভালো। সো আপনারাও চাইলে নিতে পারেন এই বাইকটাই। আর আমার মতো হয়তো বা অনেকে আছে সুজুকি ফ্যান, 250 চলে আসছে অলরেডি। সো আমি হয়তো বা মুভ করতে চাচ্ছি, আপনারা মুভ করবেন কিনা জানি না, তবে হয়তো বা আচ্ছা আমরা কি কোন রয়্যাল এনফিল্ড টাইপের কিছু দেখবো? কি দেখবো আশা করি আমাদের, আচ্ছা সেটা পরে ফ্যান ফলোয়ার্স যদি সবসময় পাশে থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো যে আমাদের নতুন বাইক নিয়ে কথা বলার জন্য, এবং হয়তো আমার গ্যারেজে আরো 2-3টা বাইক অ্যাড হবে যদি আমার সাথে থাকেন। অবশ্যই আমরা দেখাবো অন্যান্য বাইক গুলা কেমন, বা নতুন যে বাইক গুলা আসতেছে সেগুলোর সাথে। সেই পর্যন্ত হচ্ছে সাথে থাকতে হবে। আর এই বাইকটা কবে নিছস? এটা আসলে আমার বেশি দিন হয় না, এটা আসলে আমার 5 মান্থ হইছে। তো সো আমি চেঞ্জ করতে চাচ্ছি। আসলে আমি খুব এক্সাইটেড যে সুজুকি 250 লঞ্চ হওয়ার পর থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সুজুকিও হইতে পারে, রেঞ্জ মানে অন্য কিছু হইতে পারে, রয়্যাল এনফিল্ড হইতে পারে, অন্য কিছুও হইতে পারে। সো এখন বলা যাবে না, সে পর্যন্ত হচ্ছে সেটা সাথেই থাকতে হবে। আর হচ্ছে যে কবে চেঞ্জ করব, কি করব না করব সবই যদি সাথে থাকেন অবশ্যই দেখবেন যে হয়তোবা আমরা চেঞ্জ করার চিন্তাধারা আছে। বাজারে যেহেতু অনেক বাইক চলে আসছে, তাই আমরা এটাকে আসলে দেখতেছি কোন বাইকটা আপনাদের জন্য বেটার বা কোনটা আপনারা সাজেস্ট করেন সেটা। আচ্ছা, এটার মাইলেজটা কেমন এখন পর্যন্ত? এটার মাইলেজটা খুবই ভালো। আপনারা যদি
1 লিটার মোটামুটি ভালোই যায় 35। সবকিছু তো আমার কাছে এখন নতুনের মতো লাগতেছে। নতুনের মতোই বলা যায়, কারণ হচ্ছে যেটা এখনো বেশি একটা ইউজ করা হয় না, কারণ আমার লং ট্যুরে যাওয়া হয় না। যদি আমার ফলোয়ার্স এর সাথে থাকে অবশ্যই হয়তো খুব সুন আমরা এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাব, ঢাকার বাইরে ট্যুর দিব। যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে লাইক ফলো সবকিছু করে রাখবেন, যেন সবসময় দেখতে পারেন যে নতুন নতুন ভিডিও গুলা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটাকে কাট করে শর্টকাট করে দিতে হবে, কোনো কাট হবে না। সো বাইকের কম্পারিজন ভিডিওটা এ পর্যন্তই। আর আমি এই মিনহাজ, ভিডিওটা যাবে প্রহরের চ্যানেলে, আমি ওর সাথে আছি। তো এই ভিডিও কিন্তু আমার খুব ভালো। আল্লাহ হাফেজ, এগুলো শুনবেন না। আল্লাহ হাফেজ।